হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আবারও স্বাগতম জানাই এসএনবি এডুকেশনাল ক্লাসেসে। আজকে আমরা এডুকেশন মাইনর, ঠিক আছে, এটা নিয়ে আমরা এটার যে সিলেবাস আছে ওটা নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, যারা বিএ সেকেন্ড সেমিস্টারে আছো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ওদের জন্য এই কোর্সটার নাম হবে তোমাদের এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, ক্রেডিট হচ্ছে 4 মার্কস। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের কোনো যদি দরকার লাগে, নোটসের প্রয়োজন হয়, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর ভবিষ্যৎ ভিডিও আসবে মাইনর নিয়ে, আমরা নোটস আপলোড করবো ইউটিউবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা যে আপডেটগুলো আছে আমরা যে ভিডিও আপলোড করব ওটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট ইউনিটেই দেখো তোমাদের সাইকোলজি আর এডুকেশনাল সাইকোলজি নিয়ে আছে। ঠিক আছে, এখানে আমরা সাইকোলজির ব্যাপারে, এডুকেশন সাইকোলজির ব্যাপারে আর এই দুটোটার ভিতরে কী রিলেশনশিপ আছে এটার ব্যাপারে পড়ব, প্লাস বেসিক মেথডস কী আছে এগুলির ব্যাপারে পড়ব, রিসার্চ আছে কিছু, তারপরে আরও অনেক কিছু আছে। ঠিক আছে, এখানে দেখে নিতে পারো। তারপরে আসছি, আমরা চলে আসছি ইউনিট বিতে। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দি লার্নার্স অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট। এবার লার্নার্স বলতে জানি একজন টিচার যাদেরকে শেখাবে, মানে স্টুডেন্টসদের কথা বলেছি। ঠিক আছে, তো এখানে দেখো স্টুডেন্টস এস লার্নার, দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য লার্নিং প্রসেস। ঠিক আছে, ওতে কীভাবে প্রপারভাবে ডেভেলপমেন্ট করা হবে আর লার্নিং প্রসেসটা কীভাবে করানো হবে এটার ব্যাপারে আমরা জানবো। এখানে এখানে হিউম্যান গ্রোথের ব্যাপারও আছে অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। এখানে মিনিং, নেচার, বেসিক প্রিন্সিপালস কী কী আছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের, এটার ব্যাপারে আমরা জানবো। স্টেজেস অফ ডেভেলপমেন্ট আছে। ঠিক আছে, ইনফেন্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স। ঠিক আছে, তারপর আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, মোরাল, স্পিচ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ডোমেন্স। এই যতগুলি সেক্টর আছে এটির আন্ডারে আমরা হিউম্যান ডেভেলপমেন্টের ব্যাপারেও পড়ব। তারপর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এটার ব্যাপারেও পড়বো আমরা। তারপর আছে স্টুডেন্টস উইথ লার্নিং চ্যালেঞ্জেস। ঠিক আছে, যে স্পেশাল চাইল্ড আছে না, ওদের ব্যাপারে পড়বো আমরা। ঠিক আছে, এখানে কমিউনিকেশন ডিসঅর্ডার্স, ইমোশনাল আর বিহেভিয়ারাল ডিফিকাল্টিস আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, এগুলো ব্যাপারে পড়বো আমরা। তারপর চলে আসছি ইউনিট সি। এখানে থিওরি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং প্রসেস আছে। ঠিক আছে, এখানে থিওরিজ ফাউন্ডেশন, theoretical foundation about how learning occurs, কীভাবে হয় লার্নিং, হাউ স্টুডেন্টস কনস্ট্রাক্ট নলেজ, অ্যাকোয়ার স্কিল অ্যান্ড ডেভেলপ হ্যাবিটস অফ মাইন্ড। ঠিক আছে, কীভাবে নলেজ একটা স্টুডেন্টের ভিতরে কনস্ট্রাক্ট হয়। ঠিক আছে, কীভাবে ওরা যে স্কিলস আছে এগুলি অ্যাকোয়ার করে, এগুলির ব্যাপারে পড়বো আমরা। তারপর আছে তোমাদের এখানে পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি, ভাইগোটস্কের সোশ্যাল কালচারাল বা বলতে পারো সোশিও কালচারাল থিওরির ব্যাপারে পড়বো। ঠিক আছে, তারপর আরও অনেক থিওরি আছে। ঠিক আছে, তারপরে আছে ডেভেলপমেন্ট অফ সেলফ কনসেপ্ট অ্যান্ড সেলফ আইডেন্টিটি। ঠিক আছে, এখানে সেলফ কনসেপ্ট আর সেলফ আইডেন্টিটির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের যে এরিকসন আছে, যিনি সাইকোলজিক্যাল বা সাইকোসোশিয়াল যে ডেভেলপমেন্ট আছে ওটার ব্যাপারে যে থিওরিজগুলি দিয়েছিল। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ ছিল না, ওইগুলির ব্যাপারে আমরা পড়বো। ঠিক আছে, তারপর আছে লার্নিং প্রসেস, লার্নিং প্রসেসের মিনিং কী, নেচার অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস, কীভাবে লার্নিং হয় এসবের ব্যাপারে আমরা পড়ব। ঠিক আছে, তারপর আরও কিছু থিওরি আছে এখানে, যেমন ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং, যেগুলি আমাদের যে প্যাভলোভ অ্যান্ড স্কিনার দিয়েছেন। প্যাভলো দিয়েছেন ক্লাসিক্যাল আর অপারেন্ট দিয়েছেন এই যে স্কিনার। ঠিক আছে, তারপর গ্যাস্টাল থিওরি, গ্যাস্টাল তো জানোই, চারজনের গ্রুপ মিলে এটা করেছিলেন, চারজন বা তিনজন, ঠিক আমার মনে নেই, কিন্তু এরকমই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে ইউনিট ডি, এটা হচ্ছে মেন্টাল এবিলিটিস, মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি। ঠিক আছে, এবার এখানে আমরা পড়বো ইন্টেলিজেন্সের ব্যাপারে, এটার পুরো কনসেপ্ট, মিনিং। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ যে ইন্টেলিজেন্স এগুলির ব্যাপারে পড়বো, সোশ্যাল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলির ব্যাপারে আমরা পড়বো। ঠিক আছে, তারপর আছে থিওরিজ আছে ইন্টেলিজেন্স নিয়ে, যেমন আছে স্টার্নবার্গের থিওরি। ঠিক আছে, গার্ডেনার থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটাও পড়বো আমরা। তারপরে আসছি আমরা আইকিউ এর ব্যাপারেও পড়বো আমরা। ঠিক আছে,
তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি। এটার কনসেপ্ট, নেচার, ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। একটা ক্রিয়েটিভ পার্সন বা ক্রিয়েটিভিটি যে একটা পার্সনের ভিতরে ফ্রস্টার মানে বলতে পারো ডেভেলপ কীভাবে করবো বা এটাকে কীভাবে আরও গ্রো করা যাবে, ঠিক আছে, ওটার ব্যাপারে জানবো আমরা। মেটাকগনিশনের ব্যাপারেও জানবো, ঠিক আছে। তারপর মোটিভেশনের ব্যাপারে জানবো আমরা, মিনিং, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স, ঠিক আছে। 5 জেনারেল অ্যাপ্রোচ টু মোটিভেশন, ম্যাসলোজ হায়ারকি অফ নিড, অনেক পপুলার থিওরি, এটার ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে। তারপর হচ্ছে মিনিং অ্যান্ড নেচার অফ পার্সোনালিটি, ঠিক আছে। এটার ভিতরে আমরা টাইপস অ্যান্ড ট্রেটস এগুলোর ব্যাপারে জানবো পার্সোনালিটি, ঠিক আছে। তো এইটার যদি তোমাদের পিডিএফ যদি দরকার হয় তাহলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা জয়েন করে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো এই যে এটার যে পিডিএফটা আছে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমরা তোমাদের জন্য সবসময়, তোমরা যে কোনো টাইম কল করতে পারো, ঠিক আছে। তো এই নাম্বারটাতে তোমরা কল করে তোমাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে এখানে যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে।